আপনি আয়কর আইন জেনে পরীক্ষা দিয়ে এই সার্টিফিকেশনটা পেয়েছেন, তাহলে দেখেন আয়কর আইন কি পরিবর্তনশীল না পরিবর্তনশীল না? প্রতি বছরই পরিবর্তন হচ্ছে এবং দেখবেন প্রতি 2-1 মাসের মধ্যে কিন্তু কি হচ্ছে, নতুন এসআরও দিক নির্দেশনা আসছে। তাহলে আমাদেরকে খুব ভালোভাবে কি জানতে হবে, ডোমেইন নলেজ থাকতে হবে। এটা আমরা বলি কি, যে ডোমেইনে আমরা কাজ করি এই ডোমেইনের নলেজটা আপনাদেরকে কন্টিনিউয়াস থাকতে হবে এবং কন্টিনিউয়াস কি আপগ্রেড করতে হবে, এটা ছাড়া কিন্তু হবে না। এবং বর্তমান জমানায় শুধু ডোমেইন নলেজ দিয়েও কাজ হচ্ছে না, কারণ আপনার যদি করপোরেটিভ নলেজ না থাকে তাহলে আপনি পারবেন না। ধরুন আপনি একটা প্রতিষ্ঠানের পক্ষে শুনে নিতে গেলেন, তাহলে ওই প্রতিষ্ঠানের অডিটেড অ্যাকাউন্টস নিয়ে আপনাকে প্রশ্ন করা হচ্ছে। তাহলে আপনি যদি প্রথম জিনিস মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দিয়ে তো আমরা অ্যাকাউন্টস করি, তাহলে আপনার যদি আইএফআরএস ভালো জানা না থাকে তাহলে আপনি কি ওই অ্যাকাউন্টসের রিফ্লেকশনটা আপনি যে অ্যাসেসিং অফিসার ওনাকে বলতে পারবেন? আমার তো মনে হয় না। যে আপনাকে যদি বলা হয় রাইট অফ ইউজ অ্যাসেটটা কী জিনিস, তাহলে আপনার মাথা কিছুক্ষণ ঘুরাবে যে এটা আবার কী জিনিস, রাইট অফ ইউজ অ্যাসেট কোত্থেকে আসলো। তাহলে আপনাকে ডোমেন নলেজের পাশাপাশি আইএফআরএস, কোম্পানি আইন, ভিএটি, কাস্টমস, এগুলো করপোরেটিভ নলেজ কিন্তু আপনার কি থাকা লাগবে।